ছাত্রছাত্রীদের একজন আজকে সংবর্ধনা এবং দিল্লিতে বিশিষ্ট ব্যক্তিত্বরা আজকে এখানে উপস্থিত, কি বলবেন না এই উদ্যোগ? প্রথমত হচ্ছে আমরা প্রতি বছরই ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের জাতীয় অনুষ্ঠান আমরা করি। মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে এবার যে কার্যক্রম দেওয়া হয়েছে তাতে করে 500+ স্টুডেন্টদেরকে আমরা সম্বর্ধিত করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী। অত মিনিমাম আমরা ক্রাইটেরিয়া রেখেছি যে প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে এই এত অঞ্চলের ছাত্রছাত্রী। তবে মধ্যমগ্রাম, বেলঘড়িয়া, এমনকি বারাসাত থেকেও কিছু কিছু ছাত্রছাত্রী আমাদের এখানে এসছে। 500+। আমরা সংখ্যাটা এখনই বলতে পারছি না, এখনও ছাত্রছাত্রীরা প্রবেশ করছে। আর আমাদের এই যেহেতু মহাবীর ইন্টারন্যাশনাল সারা ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গাতেই আমাদের কর্মকাণ্ড চলে, সেই কারণে আমাদের মহাবীর ইন্টারন্যাশনাল অ্যাপেক্স যেটা আমাদের মাদার কনসার্ন, সেখানকার প্রেসিডেন্ট অনিল জৈনজি আজকে দিল্লি থেকে এসছেন। এছাড়া কলকাতা থেকে জিএসটি কাউন্সিল মেম্বার তিনি এসছেন। আমাদের বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস মহাশয় এসছেন এবং স্থানীয় অনেক মাস্টারমশাইরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই কার্যক্রমে। মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির চেয়ারম্যান আমি পূর্ণেন্দু দেবনাথ। আমরা এর আগেও করেছিলাম ছাত্রছাত্রীদের সংবর্ধনা গত বছর। এই বছরও ছাত্রছাত্রীদেরকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে যে সারা বছর ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা, স্কুলের মাস্টারমশাইরা পরিশ্রম করে ছাত্রছাত্রীদেরকে তৈরি করে এবং তারা সফল হয়েছে। তো এই ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীরা যাতে উৎসাহ পায় সেই ধরনের কর্মসূচি হওয়া উচিত এবং ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে এই উৎসাহটা নিয়ে আগামী দিনে আরও বড় কোনো জায়গায় পৌঁছয় সেই উদ্দেশ্য নিয়েই তাদেরকে আমরা এই সংবর্ধনার আয়োজন করেছি, যাতে তাদের মধ্যে একটা উৎসাহ থাকে এবং যে এই যে এত পরিশ্রম, সারা বছরের পরিশ্রম, তার একটা স্বীকৃতি আমরা ছাত্রছাত্রীদেরকে দিচ্ছি। কিশোর কর, সম্পাদক, মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমি। महावीर इंटरनेशनल बंगभूमि ने ये एक ऐसा कार्य प्रकल्प अपने हाथ में लिया जिसमें जो मेधावी छात्र छात्राएं हैं जिनको बहुत अच्छे मार्क्स मिले हैं उनको रिकॉग्नाइज़ किया है, उनका स्वागत कर रहे हैं, उसका अभिनंदन कर रहे हैं, उनके पेरेंट्स को बधाई दे रहे हैं और समाज को बधाई दे रहे हैं। कितना अच्छा काम है। देखिए, युवा वर्ग जो है वो हमारे हिंदुस्तान का भविष्य है। उन लोगों को आने वाली संभावनाओं की तरफ अपना ध्यान लगाना चाहिए, वहाँ से उनको अपने आप को शेप करना चाहिए। प्रेजेंट एजुकेशन सिस्टम जितना है उतना उनको सक्षम बना रहा है, लेकिन उनको भविष्य की संभावनाओं को देखते हुए अपने आप को डेवलप करना होगा। पर्सनालिटी डेवलपमेंट, स्किल डेवलपमेंट, एआई का यूटिलाइजेशन, यूज़ ऑफ एआई इन अ डिफरेंट मैनर, ये सब उनको सीखना होगा और आगे बढ़ना होगा अपने जीवन में। বঙ্গভূমির উদ্যোগে আজ আমরা প্রতি বছরের মতো যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আমরা আজকে এই মঞ্চ থেকে সংবর্ধিত করলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে 500-র মতো আমরা ছাত্রছাত্রীকে আজকে এখান থেকেই এদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আগামী দিনে এদের প্রতিভাকে উৎসাহিত করলাম আজকে আমাদের এই মঞ্চ থেকে। আমাদের মহাবীর ইন্টারন্যাশনাল আজকে উপস্থিত ছিলেন আমাদের এই মহাবীর ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রবীন্দ্র জৈনজি, উপস্থিত ছিলেন জিএসটি ট্রাইব্যুনালের যারা সদস্য, উপস্থিত ছিলেন সাংবাদিক রক্তিম দাস মহাশয়। এছাড়াও মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির চেয়ারম্যান
আমাদের পূর্ণেন্দু দেবনাথ, যার এই উদ্যোগে আজকে আমাদের এই বিশাল কর্মযজ্ঞ। তারা প্রচুর অভিভাবিকারা এসেছিল এবং মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির বীর এবং বীরা এবং সদস্যরা প্রচুর সবাই ছিল এবং সবাই উৎসাহিত হয়ে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান আমরা সফলভাবে পালিত করেছি। আগামী দিনে আমরা চাই আমাদের এই সংগঠন, এই মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমি আরও সমাজসেবামূলক অনেক কাজই করে থাকে। শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংবর্ধনা না, আমরা সমাজের একদম নিম্ন স্তরে বা একদম অনেক দূর পর্যন্ত আমরা এই সমাজের সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি আমাদের এই ব্যানারে। ধন্যবাদ। মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির চেয়ারম্যান হিসেবে আমি পূর্ণেন্দু দেবনাথ আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে প্রায় 500 সংখ্যক ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেটা আমরা প্রতি বছরই করে থাকি। এই বছর কর্মকাণ্ডটার সংখ্যা একটু বাড়ানো হয়েছে। আমরা শুধুমাত্র যে শিক্ষার উপরই কাজ করছি তা নয়, আমরা স্বাস্থ্য এবং শিক্ষা দুটোর উপরেই কাজ করছি। প্রতি মাসে স্বাস্থ্যসেবার বিভিন্ন কেন্দ্রে দিয়ে চক্ষু পরীক্ষা শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড টেস্টের সুবিধা, অন্যান্য শারীরিক বিভিন্ন চিকিৎসা, এরকম ক্যাম্প আমরা করে থাকি ঘুরিয়ে ঘুরিয়ে। এছাড়া বড় কার্যক্রম এই মধ্যে এখন এইটাই চলছে আজকের দিনে, এটা তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে এটা কার্যক্রম চলছে। এখানে আমাদের মহাবীর ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট দিল্লি থেকে এসেছিলেন মিস্টার অনিল জৈন বেদ। এছাড়াও জিএসটি কাউন্সিলের মেম্বার একজন এসেছিলেন, বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস এসেছিলেন এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এখানে এবং শিক্ষক মহাশয়রা এখানে উপস্থিত থেকে 500-র উপর ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধিত করেছি। এইবার মোটামুটি যেটা ঠিক করা হয়েছিল যে একটা মিনিমাম একটা লিমিটেশন রাখা হয়েছিল, সেটা হচ্ছে প্রথম বিভাগে যারা পাস করবে তাদেরকেই দেওয়া হয়েছে। এছাড়াও আমরা চিন্তাভাবনা নিয়েছি বেশ কিছু ছাত্রছাত্রী আছে যাদের আর্থিক অনটনের জন্য, তাদের সুযোগ সুবিধা অভাবের জন্য তারা ভালো রেজাল্ট করতে পারে না, সেই সুযোগ সুবিধা পায় না। মহাবীর ইন্টারন্যাশনাল তাদের পাশে দাঁড়াবে, তাদের পাশে থেকে উৎসাহিত করে তাদেরকে আরও ভালো রেজাল্ট করতে বা তাদের এগিয়ে যাওয়ার পথ যাতে সুগম হয়, সেই চেষ্টাটা মহাবীর ইন্টারন্যাশনাল করবে, এটা আমরা চিন্তা রেখেছি। এছাড়াও আরও অনেক কর্মকাণ্ড নেব, সেটা হচ্ছে এই আরও নেক্সট আমরা চিন্তা ভাবনা করছি যে ছাত্রছাত্রীদের ট্রেনিংয়ের মাধ্যমে কি করে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যুক্ত করা যায়, সেই ব্যাপারেও আমরা উৎসাহিত করব। এছাড়া কিছু স্বাস্থ্যের উপরে আমরা কিছু পার্মানেন্ট যে বিষয়টা, যেটা একটা হসপিটাল বা কোনো কয়েকজনের বৃদ্ধাশ্রমও আমাদের চিন্তাভাবনা আছে, এই জাতীয় কিছু করা এবং একটি অনাথ শিশুদের যাতে শিক্ষা দেওয়ার জন্য একটা বিদ্যালয় করা যায়, সেই পরিকল্পনাও আমাদের রয়েছে অদূর ভবিষ্যতের জন্য।